ভারত মনে করে পেঁয়াজ, রসুন, আদা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ৬ ডিসেম্বর রাজধানীর গুলশানে দেশীয় পণ্য বিক্রির কার্যক্রমের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ৪ দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ভারত। বাংলাদেশের জনগণ যে সরকার চায়, ভারত তাদের পছন্দ করে না। তারা মনে করে পেঁয়াজ, রসুন, আদা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। তারা মনে করেন এসব পণ্য উৎপাদন আমাদের দেশ করতে পারবে না। বিএনপির এই নেতা আরও বলেন, তারা হয়তো মনে করেছে তারা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ আর কোনো দেশ থেকে এসব পণ্য আনতে পারবে না। বাংলাদেশের মানুষ ডলার খরচ করে সেখানে চিকিৎসা নিতে যায়। কলকাতার হোটেলগুলোতে হাহাকার শুরু হয়ে গেছে। যারা এত ঘৃণা পোষণ করে তাদের দেশে মানুষও যেতে চায় না। ভারতীয় সংবাদ মাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, রিপাবলিক বাংলা টিভি বাংলাদেশের বিভিন্ন এলাকা দাবি করছে। তারা যদি এই দাবি করে, বাংলাদেশের মানুষও বিহার, উড়িষ্যা দাবি করবে। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত। এজন্য তাদের কোনো প্রতিবেশী তাদের সঙ্গে নেই। রুহুল কবির রিজভী বলেন, যারা এমন আধিপত্যবাদী মানসিকতা পোষণ করে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চায় না। ভারত যদি তাদের আচরণ পরিবর্তন না করে, তাহলে তাদের সাথে বাংলাদেশের মানুষ আগামীতে ব্যবসা করবে কিনা সেটা ভাবা হবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।